नमस्कार बंधुरा जवाब डेज एंड न्यूज चैनल पक्ष থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল মেটলাইফের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটি জেলা থেকে দেখো বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কন্টাই, তারপর তোমাদের কোচবিহার, দার্জিলিং, ইস্ট মেদিনীপুর, দেখো প্রত্যেকটি জেলা মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে পাঞ্জাব ন্যাশনাল মেটলাইফের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, অথবা তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে, অথবা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, তাহলে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতায় তুমি এখানে নিযুক্ত হতে পারবে। মানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে ম্যাক্সিমাম তোমার যা রয়েছে সেই অনুযায়ী তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পোস্টিংয়ের ব্যাপারটা। পোস্টিং তোমরা কিন্তু নিজের ডিস্ট্রিক্টেই পাবে, মানে ওন ডিস্ট্রিক্টে তোমরা এখানে পোস্টিং পাবে। যেই ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করবে সেই ডিস্ট্রিক্টেই তোমরা পোস্টিং পাবে। পাঞ্জাব ন্যাশনাল মেটলাইফের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করার একটা সুযোগ, যেখানে তোমার যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবং মিনিমাম যদি মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মধ্যে যে কোনো একটি যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কোনো রকম ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না, কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই যারা শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবে। আর এখানে দেখো প্রত্যেকটি জেলা থেকে মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং নিজ জেলায় তোমরা পোস্টিং পাবে। তো সেই বিষয়ে ডিটেলসে অবশ্যই যাবো, অ্যাপ্লিকেশন প্রসেস সহ সমস্তটা তোমাদেরকে এক এক করে দেখাবো। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা দেরি না করে অফিসিয়াল যে নোটিশ সেটা নিয়ে আলোচনা শুরু করি। তো বন্ধুরা ফার্স্ট অফ অল এখানে আমি তোমাদেরকে জানাবো যে কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে, মানে তোমাদের এজ লিমিটটা কি থাকছে। তো বলে রাখি, যাদের ন্যূনতম 18 বছর কমপ্লিট হয়েছে, মানে ন্যূনতম তোমার যদি বয়সটা 18 হয়ে গিয়ে থাকে, 18 থেকে যদি তোমার বয়সটা 40 বছরের মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে 18 থেকে 40 কেন? হ্যাঁ, এই কারণেই, কারণ এখানে তোমাদের বলেছিলাম যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো সমস্ত রকম প্রার্থীদেরই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। যদি তোমার বয়সটা ন্যূনতম 18 হয়ে গিয়ে থাকে তাহলে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এইরকম সুযোগ কিন্তু বারবার পাওয়া যায় না। তো এই পোস্টগুলো কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের নিযুক্ত হওয়ার নিজ জেলায়, তাও আবার একটা দারুণ সুযোগ রয়েছে। তো এজ লিমিটটা দাঁড়াচ্ছে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়সটা রয়েছে তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট প্রত্যেকেরই জন্য সুযোগ। এবং স্যালারির ক্ষেত্রে বলে রাখি, স্যালারিটা ন্যূনতম 20,000 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা হতে পারে। অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন পাচ্ছ। মিনিমাম 20,000 থেকে ম্যাক্সিমাম 30,000-এর মধ্যে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা থাকতে পারে। এবার যেই পোস্ট অনুযায়ী তুমি এখানে আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু একটা বেতন পাবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনই করতে হবে, অফলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম সুযোগ নেই। যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাকে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনই করতে হবে। এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা সরাসরি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। 23 জেলার যে কোনো ব্লক, যে কোনো মিউনিসিপ্যালিটি, যে কোনো এলাকা থেকে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো চলো দেখে নি আর কি কি বিস্তারিত রয়েছে এখানে। তো বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি যে জব টাইপটা সেটা হচ্ছে এজেন্ট এবং অ্যাডভাইজার। এই দুই রকম পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন। অর্থাৎ এই তিনটের মধ্যে এনি ওয়ান যদি তোমাদের ডিগ্রি থাকে, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা, হয় যদি তোমার অনলি মাধ্যমিক পাস থাকে
তাহলেও যেমন তুমি আবেদন করতে পারবে। যদি তোমার উচ্চ মাধ্যমিক থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবার উচ্চ মাধ্যমিকের কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি বিলং করো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে, তার জন্য কোনো রকম সমস্যা হবে না। এবার তুমি যদি চাও যে তুমি গ্র্যাজুয়েশন পাশের কোনো পোস্টে আবেদন করবে, সেক্ষেত্রেও তুমি আবেদন, মানে তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন রাখবে, সেক্ষেত্রেও তুমি করতে পারো। গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে, মানে এনি স্ট্রিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারছো। মানে এখানে 3 রকম শিক্ষাগত যোগ্যতাই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে এজেন্ট এবং অ্যাডভাইজার এই 2 রকম পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। এবার সরাসরি দেরি না করে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দেবো, যাতে করে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনটা নির্ভুলভাবে করতে পারো। এবং আর খুব ইজি প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ফিস তোমাদেরকে দিতে হবে না। তো চলো সেটা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট। এটা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেটা বারবার করে বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো এক্ষেত্রে আসার পরে ইউজার ইনফরমেশন, এখানে যেগুলো স্টার রয়েছে সেগুলোও তোমাকে কিন্তু পূরণ করতে হবে ভালোভাবে। তো ফার্স্ট অফ অল মেল আইডি তোমাকে দিতে হবে, যেটা তোমার অবশ্যই অ্যাক্টিভ থাকবে। ভ্যালিড মেল আইডি দেবে, কারণ দেখো এখানে সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশন, মানে ধরো তোমাকে কবে কোথায় ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে, বা তুমি সিলেক্টেড হলে কি না, সেই সমস্ত রকম ইনফরমেশন তোমরা কিন্তু মেলের মাধ্যমে পাবে। তাই অবশ্যই নিজস্ব ভ্যালিড মেল আইডি দেবে। তারপর তোমাকে পাসওয়ার্ড দিতে হবে মেল আইডির, এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এবার তুমি চাইলে এখানে পাসওয়ার্ডটা শো করতে পারো, যাতে তোমার কোনো রকম ভুল হলো কিনা সেটা তুমি দেখতে পারবে। তো মেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেটাকে তুমি পূরণ করলে এবার তোমাকে পার্সোনাল প্রোফাইলটা, মানে তোমার নিজের সমস্ত ডিটেলস দিয়ে এক এক করে ফিল আপ করতে হবে। তো এখানে স্যালুটেশন, এখানে কি করতে হবে, মিস্টার, তুমি মিস না ডক্টর, কি তোমার সামনে থাকবে তো তুমি সেই মতো দিয়ে দিলে। আমি যেমন ধরো মিস দিয়ে দিলাম। তো তারপরে তোমাকে কি করতে হবে, তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এবার দেখো মিডিল নেম তো সবার থাকে না, সেই কারণে মিডিল নেমটা না দিলেও কোনো রকম সমস্যা নেই, সেই জন্য কিন্তু এখানে স্টারও দেওয়া নেই। কিন্তু দেখো এই ফার্স্ট নেমে স্টার রয়েছে, লাস্ট নেমেও স্টার রয়েছে। তো এই যে জায়গাগুলোকে অবশ্যই ভালোভাবে পূরণ করবে, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। অ্যাকর্ডিং টু আধার কার্ড এবং প্যান কার্ড এই অনুযায়ী, বা তোমাদের ভ্যালিড যে ডকুমেন্টগুলো রয়েছে আইডি প্রুফ, সেই অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নাম দিয়ে তোমার এখানে নামটাকে পূরণ করতে হবে। তারপর তুমি মেল না ফিমেল না আদার, সেই জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে। বোথ ক্যান্ডিডেট, প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরো আমি ফিমেল, তো আমি ফিমেল সিলেক্ট করে নিলাম। তো তোমরা যেটা জেন্ডার সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর অবশ্যই তোমাকে যেটা করতে হবে, ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ এখানে স্টার রয়েছে। তো অবশ্যই নিজেদের ভ্যালিড ফোন নাম্বার দেবে, যেই ফোন নাম্বারটা তোমার সবসময় অ্যাক্টিভ থাকে। দেখো এই বিষয়গুলো তোমাকে এই জন্যই, মানে তোমাদেরকে বারবার বলা হয়, কারণ তোমরা অনেকেই বলো যে ইনফরমেশন পাচ্ছি না, বা এখনো পর্যন্ত ইন্টারভিউতে ডাক পেলাম না। তো সেক্ষেত্রে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় তোমাদের দিক থেকে একদম অ্যালার্ট থাকবে। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে তোমাদের এইখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপর তোমাকে কান্ট্রি চুজ করতে হবে। তো কান্ট্রি অবশ্যই তুমি এখান থেকে ইন্ডিয়া পেয়ে যাবে। তো ফার্স্টে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এবার ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেট এখানে রয়েছে। তো আমি সবার শেষে দেখো, যারা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের বলবো, ত্রিপুরাবাসী যারা রয়েছে বন্ধুরা, তারাও এখানে আবেদন করতে পারবে। তোমরা ত্রিপুরা পেয়ে যাবে, এবং ত্রিপুরার বিভিন্ন জেলাও তোমরা পেয়ে যাবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে কোন সিটি থেকে আমি বিলং করি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কন্টাই, তারপরে তোমাদের কোচবিহার, দার্জিলিং, ইস্ট মেদিনীপুর, ইস্ট সিকিম, গ্যাংটক, তোমাদের আরও কী কী সব জায়গাগুলো তোমাদের কিন্তু সমস্ত রয়েছে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং, খড়গপুর, কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, নর্থ 24 পরগনা, নর্থ দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, নর্থ সিকিম, পশ্চিম বর্ধমান, পোর্ট ব্লেয়ার, তারপরে পুরুলিয়া, তারপরে তোমাদের এখানে রয়েছে দেখো সিদ্ধার্থনগর, তারপরে শিলিগুড়ি, সোলাপুর, সাউথ 24 পরগনা, সাউথ দিনাজপুর, দ্যাট মিনস দক্ষিণ দিনাজপুর, সাউথ সিকিম, ইস্ট মেদিনীপুর, প্রত্যেকটি জায়গা পেয়ে যাবে। ধরে নিলাম আমি এখান থেকে সাউথ দিনাজপুরটা সিলেক্ট করে নিলাম। তোমরা যে জায়গা থেকে বিলং করছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। করার পরে এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে বসাবে, মানে
ফার্স্টে তোমাদের ভিলেজ, তারপরে ধরো পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপর তোমার ডিস্ট্রিক্ট, তারপরে তোমার স্টেট, তারপরে পিনকোড, সমস্তটা দেবে। মানে ডিটেলস মানে অ্যাড্রেসটা তোমাকে এখানে পূরণ করতে হবে। দেখো পিনকোডের আলাদা জায়গাও রয়েছে, তুমি চাইলে পিনকোডটা এই বক্সে পূরণ করতে পারো, আবার এখানেও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছে। পিনকোডটা এখানে অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে যদি তুমি নাও দাও, এইখানে তোমাকে অবশ্যই পিনকোডটা দিতে হবে, কারণ এখানে তো স্টার রয়েছে, তোমাকে অবশ্যই দিতে হবে। এবার তোমাকে প্যান নাম্বার চেয়েছে, তো প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই তোমাকে দিতে হবে। প্যান কার্ড কিন্তু অবশ্যই লাগবে। এবার অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, দিদি আমার প্যান কার্ড নেই, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। প্যান কার্ডটা তোমার লাগবেই, কারণ এখানে স্টার রয়েছে, সেই কারণেই বলা হচ্ছে প্যান কার্ডটা ম্যান্ডেটরি। হয়ে গেল। তারপর তোমার এখানে বেসিক কোয়ালিফিকেশন, তো বেসিক কোয়ালিফিকেশন তোমার এখানে সমস্তটা তুমি পেয়ে যাবে, বিএ, বিকম, বিই। দেখো এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকও রয়েছে, মাধ্যমিকও রয়েছে। তারপরে তুমি যদি বিই, বিকম বা যেটা তোমার ডিগ্রি রয়েছে, তুমি সেই ডিগ্রি, বিএসসি, আদার্স, তুমি যদি এগুলোর মধ্যে তোমার কোনো অপশন না থাকে, তুমি আদার্স অপশনে ক্লিক করবে। দেখা গেল কারো শুধুমাত্র গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে, তো তুমি গ্র্যাজুয়েশন দিলে। তো তোমার বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন কারোর বিএড হতে পারে, বিকম হতে পারে, বিসিএ হতে পারে, প্রত্যেকটি ডিগ্রির এখানে ক্যান্ডিডেটদের আবেদন করার সুযোগ রয়েছে। যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। ধরে নিলাম আমি বেসিক কোয়ালিফিকেশন এখান থেকে উচ্চ মাধ্যমিক দিলাম, বা আমি চাইলে এখান থেকে মাধ্যমিকও দিতে পারি। তো তোমার যেটা ইচ্ছা, তুমি যেই কোয়ালিফিকেশনের উপরে বেস করে ভাবছো যে আমি এই কোয়ালিফিকেশনের উপর বেস করে অ্যাপ্লিকেশন করলে আমার বেশি সুবিধা হবে, মানে এখানে তোমার এডুকেশনের কোয়ালিফিকেশনের স্কোর ভালো রয়েছে, তো সেই মতো তুমি ধরো মাধ্যমিকও দিতে পারো, তুমি চাইলে উচ্চ মাধ্যমিকও দিতে পারো, যে কোনো ইচ্ছা। বা তুমি চাইলে বিএ দিতে পারো, বা তুমি চাইলে নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, তাহলে তুমি এখানে নর্মালি এখানে গ্র্যাজুয়েশন অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে তোমরা নর্মাল গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তোমরা গ্র্যাজুয়েট দিয়ে দিলে, বা তোমার যেটা রয়েছে তুমি সেই মতো দিতে পারবে। বারবার এই জন্য বলছি যাতে তোমাদের কোনো রকম ভুল ত্রুটি না হয়, বুঝতে যাতে সুবিধা হয়। এবং আদার্স বেসিক কোয়ালিফিকেশন যদি তোমাদের এগুলোর মধ্যে কিছু না থাকে, তাহলে এখানে আদার্স যদি কিছু থাকে তাহলে তুমি সেটা দিয়ে দিলে। এবার অ্যাড মোর কোয়ালিফিকেশনে তুমি যদি চাও বেসিক কোয়ালিফিকেশনের পাশাপাশি তোমার আরও কিছু কোয়ালিফিকেশন রয়েছে, তুমি সেগুলো এক এক করে অ্যাড করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি চাইলে ফ্রেশার্স হতে পারো, চাইলে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স, যদি না থাকে তাহলে তুমি ফ্রেশার্স, যেটা অটোমেটিক্যালি কিন্তু টাইপ হয়েই রয়েছে। মানে এখানে যাদের কাজের কোনো রকম অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবে। যদি থাকে তাহলে সেটা তোমাকে দিতে হবে, কোন এরিয়ায় কী বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স আছে সেগুলো দিতে হবে। আর যারা ফ্রেশার তাদের তো এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না। তারপরে তোমাকে এখানে দিতে হবে সোর্স, মানে তুমি কোত্থেকে ইনফরমেশনটি পেয়েছো। তো দেখো জব পোর্টাল, আদার সোশ্যাল মিডিয়া, তুমি কোত্থেকে পেয়েছো, তো তুমি ধরো এখান থেকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলে যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে এটা পেয়েছো, মানে ইউটিউবের ভিডিও দেখে এটা পেয়েছো, তো সোশ্যাল মিডিয়া দিয়ে দিলে। তারপরে তোমাকে এখান থেকে যেটা করতে হবে, একটা রিজিউম আপলোড করতে হবে। তো এখান থেকে ফাইল চুজ করতে হবে, ফাইলটা ডক্স অথবা ডক্স, মানে ডক অথবা ডক্স অথবা পিডিএফ অথবা টেক্সট ফাইল হবে। রিজিউমে কী কী আপলোড করবে, ফার্স্ট অফ অল একটা বায়োডাটা রাখবে নিজের, যেখানে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ডিটেলস থাকবে, নিজের নাম থেকে শুরু করে তোমার মানে নিজেদের নাম থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, গার্জিয়ান নেম, অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত রকম ডিটেলস দেবে। তারপরে দেওয়ার পরে তোমাদের সমস্ত রকম যে ডকুমেন্টসগুলো সেগুলো এক এক করে স্ক্যান করে আপলোড করবে, মানে তোমাদের এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস প্রুফ, তারপর তোমাদের আইডি প্রুফ, সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবে। ফাইল বানিয়ে এই রিজিউমটাতে এখানে আপলোড করবে। তারপরে দেখো বলা রয়েছে ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট অর অ্যাপ্লাইড টু ওয়ার্ক এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার অর এজেন্ট। তো যদি তোমার এর আগে তুমি কোনো রকম এই পোস্টগুলোতে কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো অপশনে টিক করে দেবে। করা হয়ে গেল। তো যদি এর আগে কখনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো করে দিলে। করা হয়ে গেল। তারপরে তোমাকে এখান থেকে বলা রয়েছে যে তুমি যদি এর আগে কখনো কোনো রকম জব করে থাকো তাহলে ইয়েস নো এই অপশনগুলোকে তোমাকে নিজেদের মতন করে চুজ করে নিতে হবে। করার পরে যদি রিএমপ্লয় হয়ে থাকো তাহলে সেগুলো ইয়েস নো করে নেবে, নিজেদের মানে যেগুলো তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে কি নেই সেগুলো তোমাকে অবশ্যই দিয়ে দেবে। এবার ফিজিক্যাল স্ট্যাটাস, তুমি যদি ফিজিক্যালি তোমাদের ডিসেবিলিটি থাকে তাহলে তুমি ইয়েস দেবে, যদি না থাকে তাহলে কি করবে, নো অপশনে ক্লিক করে দেবে। তারপর তোমাদেরকে মেডিকেল স্ট্যাটাস, তো এখানে বলা রয়েছে ডু ইউ হ্যাভ এনি মেডিকেল প্রবলেম অর ইলনেস। যদি তোমার কোনো রকম মেডিকেল সমস্যা না থাকে তাহলে তুমি নো করবে, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস করবে। তো যার নেই তারা নো করে দিলে। তারপরে তোমাদের এখানে সমস্ত রকম বলে দিয়েছে যে হ্যাভ ইউ কনভিক্টেড বাই এনি লিগাল অথরিটি অর এনি সিভিল অথবা ক্রিমিনাল অফেন্স। যদি তোমার কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তুমি ইয়েস দেবে, যদি না থাকে তাহলে অবশ্যই নো দেবে, মানে নো অপশনটিতে ক্লিক করে দেবে যে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই। এবার ডিক্লারেশন আসবে, আসার পরে এখানে আই এগ্রি অপশনটিতে এইভাবে
ক্লিক করে দিলে এটা না করা পর্যন্ত কিন্তু সাবমিট বাটনে সাবমিট হবে না। এটা কিন্তু বারবার বলছি, এটা অনেকেরই ভুল হয়ে থাকে। এই জায়গাটা আই এগ্রি বক্সটাতে যারা টিক করেন তারা কিন্তু সাবমিট করতে পারে না। তো সেই ক্ষেত্রে সাবমিট বাটনে অবশেষে ক্লিক করলেই তোমার এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি যে লোকেশন থেকে বিলং করছো সেই লোকেশনে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী যখন তোমাকে মেল বা মেসেজ করবে তখন তোমাকে ইন্টারভিউ সেরকম কিছুই হয় না এগুলোর ক্ষেত্রে। তোমার পোস্ট সংক্রান্ত যাবতীয় কিছু প্রশ্ন করবে, তারপর তোমার এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো চেক করবে এবং কিছু জেরক্স কপি জমা নেবে। তারপরে তোমাকে কিন্তু তোমার লোকেশন অনুযায়ী তোমাকে পোস্টিং দিয়ে দেবে। তোমার পোস্ট ওয়াইজ, তোমার কোয়ালিফিকেশন ওয়াইজ তোমরা এখানে পোস্টিং পেয়ে যাবে। তো প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো সুযোগ। যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে বলবো অবশ্যই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। পাঞ্জাব ন্যাশনাল মেট লাইফের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বলবো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য